যে আমাদের আন্দোলন কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন ভারত সরকারের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন বিএসএফ এর যে বেআইনি ভাবে এখানে যে বসবাস এবং আমাদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধেই আমাদের শুধুমাত্র আন্দোলন। আমরা শুধুমাত্র চাইছি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে আমরা বাঁচতে চাই, এটুকুই আমাদের আন্দোলন। ফলে আমাদের একটাই দাবি, বিএসএফ এর আধিকারিকরা এক্ষুনি চলে আসুক এখানে, এবং আমাদের যারা প্রশাসনিক আধিকারিক আছে সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না আমাদের এই সমস্যার সমাধান না হচ্ছে, আমাদের আন্দোলন এইভাবে জারি থাকবে। সকলের কাছে অনুরোধ, আমাদের দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আমাদের সংবিধানের বিরুদ্ধে কেউ যেন কোনো মন্তব্য, কোনো বাজে কথা বলবেন না, এটাই সকলের কাছে আমাদের অনুরোধ। কেউ কোনো অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। শান্তিপূর্ণ আন্দোলন, নীরব আন্দোলন যেভাবে চলছে এইভাবেই চলতে দিন। আর আন্দোলন যদি না আসে তাহলে আমরা আগামী দিন কিভাবে স্টার্ট করব? হ্যালো, আচ্ছা, একটা বিশেষ ঘোষণা, আপনারা অবশ্যই কেউ যাবেন না, তবুও আমাদের খিচুড়ির ব্যবস্থা হয়েছে। আমরা এখানেই খাবো, এখানেই থাকবো যতক্ষণ আমরা এই চেকপোস্ট জিরো পয়েন্টে না নিয়ে যেতে পারি। আমরা থাকবো যতদিন থাকতে হয়, এই সংকল্প নিয়ে সবাই দাঁড়িয়ে যান। আর বাড়ি যারা ছুঁয়ে আছেন আপনাদের সবাই চলে আসুন, সবাই খবর দেন। এই লড়াই কিন্তু আমাদের কয়েকজনের না, লড়াই সমগ্র হাকিমপুর তারালিবাসী সবার লড়াই। আমাদের খিচুড়ির ব্যবস্থা হয়েছে, যাও খাবার চিন্তা আর নেই, আপনারা সবাই দাঁড়িয়ে যান, বসে যান। দক্ষিণ সাইডে রাস্তাটা ব্লক করে দাও। আচ্ছা, পূর্ব সাইডে যে বামদারের ওই পাশে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে এই পাশে আসতে লজ্জা লাগছে? আপনারা এই দিকে চলে আসুন। বামদারের ওই পাশে যারা দাঁড়িয়ে আছেন এই পাশে চলে আসুন, লজ্জা লাগবে? বামদারের পূর্ব পাশে মানে বাস স্ট্যান্ডের দিকে যে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা চেকপোস্টের এই দিকে চলে আসুন।